আব্দুল্লাহ বিন আব্বাস ছোট বাচ্চা, আল্লাহর রাসূলের পিছনে বসে আছেন সওয়ারিতে। রাসূল, আল্লাহর রাসূল বুলেটে বসে আছেন, আল্লাহর রাসূল বুলেটে বসে আছেন, আর আল্লাহর রাসূলের পিছনে আব্দুল্লাহ বিন আব্বাস বসে আছেন। কেউ ভুল ধরলেন না জি? ওই যুগে বুলেট ছিল? আরে ওই যুগের বুলেট হলো ঘোড়া, ওই যুগের বুলেট হলো খচ্চর, ওই যুগের বুলেট হলো কি গাধা, ঘোড়া, খচ্চর, এগুলো হলো তখনকার কেটিএম 5 কহেন আর R15 কহেন আর বুলেট কহেন, যা কইবেন এগুলাই। আল্লাহ রাসূল বসে আছেন সওয়ারিতে, আর পিছনে যেরকম আপনি বসে আছেন আর আপনার ভাতিজা বা পাড়া গ্রামের একটা চ্যাংড়া যাচ্ছিল, তখন কইছে একে নিয়ে যেতে হবে ভাই, একটু এই স্কুলের কাছে ছেড়ে দিস, পিছে দিকে বসে রে, বসে গেছে তো কোমর খান এরকম করে ধরে বসে থাকে না মোটরসাইকেলে। তা আল্লাহর রাসূল আগা দিকে বসে আছেন, সওয়ারি চালাচ্ছেন, আর পিছন থেকে আব্দুল্লাহ বিন আব্বাস পিছন থেকে নবীর পিছনে বসে আছেন। আল্লাহর রাসূল আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, ইয়া গোলামো, ও ছেলে, এই লড়কা, হে বালক, ও শিশু, ছোট ছেলেকে ডাক দিয়ে কি বলছেন আল্লাহ রাসূল? ইয়া গোলামো আলা ওয়াল্লামুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, ও ছেলে, আমি তোমাকে কিছু এমন কথা কি শোনাবো যাতে তোমার উপকার হবে, লাভ হবে। নিজে থেকে রাসূল শিখাবার জন্য কি বলছেন, যে আমি তোমাকে এমন কিছু কথা কি শোনাবো যাতে তোমার উপকার হবে, লাভ হবে, আল্লাহ তোমার ফায়দা করবে। তো তিনি বললেন, হ্যাঁ হুজুর বলেন। আল্লাহ রাসূল সেদিন 10টা কথা বলেছিলেন আব্দুল্লাহ বিন আব্বাসকে 10টা কথা বলেছিলেন। 10টা কথার ভিতরে এইটাও একটা কথা ছিল, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। যদি সারা পৃথিবীর মানুষ যদি চায় যে লোকটার ক্ষতি করব, একটা লোক চাইছে, আপনি চাইছেন যে ভোজপুরি সাহেবকে বসিয়ে দিব জলসা করতে, একে যেরকম ইউটিউবার গুলোকে দেখছেন কিনা, যে আমরা বসে বললে কিরকম কিরকম বাহির করছে, যে বক্তার ঘরে 2.5 ঘন্টা ওয়াজ করলে, 2.5 ঘন্টা ওয়াজ করলাম। এই সেই কয়েকদিন আগে যে আমি এসেছিলাম বাবুপুর মাদ্রাসা, এই যে বুধিয়া বাবুপুর মাদ্রাসায়, ওখানে একজন মাদানী সাহেব কমিটিকে বললেন যে দেখেন উনি কথাটা যে বলেছেন, আচ্ছা আমি আব্দুস শাকুর রহিমি, তবে ভোজপুরি জবান, ভোজপুরি ভাষা আমি জানি, আর যত নাত নাজম গালা আমি পড়ছি আপনাদের সম্মুখে আমার লেখা, আমি নিজে তৈরি করি সব। তো এই জন্য পরিচয়তে মানে আমার জোর কোনো বক্তা নাই যে ভোজপুরি ভাষাতে বক্তব্য রাখতে পারে। আমি চাইলে এখন ভোজপুরি ভাষাতে বক্তব্য রাখতে পারবো, কিন্তু আপনি বুঝবেন না, আর যেটা বুঝবেন না সেটা বলা চাই না, এই জন্য বলি না। এই জন্য আমাকে বিহারে আমার উপাধি হলো ভোজপুরি, ওটাই আব্দুস শাকুর, যে ভোজপুরি তো ভাষণ রাখতে পারে ভোজপুরিতে। এই জন্য এটা তো কোনো খারাপ কথা নয়, এবার মাদানী সাহেব যে কি বুঝলেন এই কথা লিয়ে কমিটিকে বলছে, কেনে ভোজপুরি লিখলেন, আপনাকে লজ্জা করে না, শরম করে না যে আপনি আব্দুস শাকুর ভোজপুরি লিখলেন, রাহিমি লিখলেন? ওর মেজাজের কথাটা বললো কমিটিকে, আর কমিটিকে বলছে যে আপনি হাদিস কোরআন পড়া যে আছে, মানে কে কি বলেছে না বলেছে জলসাতে, আমি তো বক্তব্য দিইনি, আমি স্টেজে ছিলাম, আমি বক্তব্য দিইনি, আমার আগের বক্তা কে কি বলেছে না বলেছে। তো ওখানে মাদানী সাহেব বলছেন যে আপনি কি গান শোনার লেগে বক্তা নিয়েছেন, কি গীত শোনার লেগে? আপনি হাদিস কোরআন শোনার জন্য নিয়েছেন, হয়তো আমার আগের বক্তা কিছু বলেছে না বলেছে আমি জানি না, তবে কমিটিকে বলেছে। আর ইউটিউবার কত শয়তান, 2.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য করলাম, 1 মিনিট পেয়েছেন, বাবুপুরের বক্তব্য পেয়েছেন 1 মিনিট। আমি 11টা হাদিস শোনালছি, আমার মনে আছে, একটা হাদিস পেয়েছেন ইউটিউবে পাননি, কিন্তু ফের ওই যে মাদানী সাহেব বলেছে ইয়াকে, ওখানটাকে ফেসবুকে ছেড়ে গোটা দুনিয়া রটালছে না, রটাইনি, দেখেছেন না? তো কত বড় এরা শয়তানি করতে পারে, এবার চিন্তা করেন তো। একটা লোক যদি চাই যে আমি এই লোকটার ক্ষতি করব, একে বরবাদ করব, আল্লাহ রাসূল বলছেন যে ওই একাই নয়, সারা পৃথিবীর মানুষকে যদি ও সঙ্গে করে নেয় আর করে যদি তার ক্ষতি করতে চায়, পারবে না। অতটুকু ক্ষতি হবে যেটুকু আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। আর একটা লোকের যদি চাই যে আমি উপকার করব, একে ছেড়ে দিব, পারবে না। একাই না পারে, যদি সারা পৃথিবীর মানুষকে জমায়েত করে একসাথে হয়ে যদি করে, নবীজি বলছেন পারবে না। অতটুকুই তার উপকার হবে যতটুকু আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। আমার ভাগ্যে যেটুকু লেখা আছে সেটুকু হবে। তো বন্ধু, আমি আপনাকে বলছিলাম যে
তো ওই হান্না তো ওই যে ওঝার কাছে গিয়ে এবার নেকা কান্না ধরে তখন 3 বার ফুঁক মেরে দিয়ে কইছে এত খারাপ করে দিয়েছে কেন কেন করে ভাই না তো কেনে কাপড় টাপড় কোনা টোনা কাটাকুটি কি কোনদিন দেখেছিলে দেখেন ফিতনে দেখেন আমাদের এলাকায় টাটির বাড়ি হয় টাটির বাড়িতে গুঞ্জে গুঞ্জে কাপড় মহিলারা শুকাতে দেয় তা আষাঢ় মাসে মেঘ চলে এসছে তো আর ভাতিজিকে বলেছে কি এই তাড়াতাড়ি কাপড়খানা উঠিয়ে নিয়ে তো আমি একটু ধান তুলবো ছোট ছেলে উপর থেকে তুললে কাপড়টা সলিড আসবে নিচে থেকে ধরে টেনেছে পচা কাপড়ের কোনা ছিঁড়ে থেকে গেছে আজ ওর মনে পড়েছে কইছে হ্যাঁ যে কাপড়ের কোনা নাই ঠিকই কথা কইছে আর আত্মবিশ্বাস আর হয়ে গেল একবারে বিশ্বাস হয়ে গেল কইছে ঠিকই কথা এর মানে খারাপ করতেছে তো কি করব ভাই কইছে কি করবে আর কোক মেরে দিয়েছে কোক খুলতে গেলে জান নিতে গেলে জানের বদলা জান লাগবে দুটো পবিত্র লেছিল এবার পবিত্র নিয়ে যে ও চড়াওয়া আচ্ছা চড়াওয়া আল্লাহ ছাড়া কাউরির জন্য কুরবানি জায়েজ নয় আর এটা হলো শয়তানের জন্য কুরবানি জিনের জন্য কুরবানি পেশ করা জান দেওয়া কুরবানি কি কাছবর্তী হওয়া জিনকে খুশি করলো শয়তানকে খুশি করলো যে তুই এটা লে আর আমার কক দে আমি সন্তান পাবো জায়েজ না না জায়েজ না জায়েজ কিন্তু হান্না কোন ওঝার কাছে যায় না কোন পীরের কাছে যায় না আপনার পাঞ্জরে পান্ডুয়া আছে আছে না নেই আচ্ছা আমি নিজের চোখে একদিন দেখতে এসেছিলাম যখন আমি পড়ছিলাম তো খুব ট্রেনে ভিড় খালি উঠা আর মুরগার হাঁড়ি আর কুড়ি বোঝে আসতো ওদিক থেকে মানুষ তো বলছি এরা কোথায় যেছে না তো পান্ডুয়া যেছে তো পান্ডুয়াতে কি আছে হ্যাঁ কইছে পান্ডুয়াতে এরকম এরকম জিনিস আছে আমি মনে করলাম যে যতক্ষণ যে জিনিসটা না দেখবো ওর উপরে কথা বলাটা ঠিক নয় না হলে একটু জ্ঞান হবে না তো আমি দেখতে যাব একদিন আমি শখ করে একদিন এসেছিলাম দেখতে ওই যে সমাতে মেলা লাগে ওই সমাতে তখন এসে যদি দেখলাম নাউজুবিল্লাহ কত জিনিস দেখেছি এখন বলতে গেলে 2.5 ঘন্টা তো খালি পান্ডুয়ার উপরই বক্তব্য হবে কিন্তু এখন তো ওগুলো বলা যাবে না খালি একটাই কথা আমি বলতে চাইছি ওখানে একজন মহিলাকে দেখছি চুলের মুঠি ধরেছে আর ওই যে কবরটা বাঁধা আছে কবরটাতে ঠুকছাড় বলছে এ বাবা কোক খুলে দে এ বাবা ছেলে দে এ বাবা ছেলে দে ছেলে দেওয়ার মালিক কে আল্লাহ কপালটা ঠুকে ঠুকে ফুটে গেছে বেহুশ হয়ে পড়ে গেল কাপড় নাই গায়ে হাতে পড়ে আছে বেহুশ হয়ে আল্লাহু আকবার তো গায়রুল্লাহর কাছে কোনো জিনিস চাওয়ানো যাবে না তো হান্না কোনো গায়রুল্লাহর কাছে চায় না কোনো দেবী দেবতার কাছে চাই যায় না কোনো পীর মুরিদের কাছে যায় না ওঝা গুণীর কাছে যায় না কার কাছে চাইছে আল্লাহকে বলছে আল্লাহ তোমার রহমত খুব আছে তোমার রহমতের কমি নাই আল্লাহ তুমি কোন জিনিসটা পারো না করতে সব তোমার ক্ষমতার ভিতরে আল্লাহ তুমি আমার কোল ভরে দাও আল্লাহ তুমি আমার কোখে সন্তান দাও এবার আল্লাহকে এমন করে খুশি করলেন আল্লাহ রাজি হয়ে গেল আর হান্নার গর্ভে সন্তান চলে এলো যখন গর্ভে সন্তান এসেছে আনন্দ হয়ে আমি একটা জিনিস আপনাদের ভালো করে বলতে চাইছি আমারও ভুল হতে পারে কিন্তু আপনাদের কাছে আমার একটা মাসওয়ারাতের কথা অনেক মানুষ আলেমেরা বলে থাকে যে মানুষ আসলে মানত করে কখন কোন কাজ না হয় যখন কোন কাজ না হয় যখন যে আমার এই কাজটা হয়ে গেলে আমি কি করব এই কাজটা আল্লাহর রাস্তায় করব তো কেউ বলছে যে মারিয়ামের মা যখন সন্তান হচ্ছিল তখন ও মানত করেছে নজর মেনেছে যে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তো আমি তাকে মসজিদের খাদেম বানাবো এই কথাটা বলছে কিন্তু আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যেটা আমি দেখছি কোরআনে কি লেখা আছে কোরআনে লেখা আছে কি ইন্নী নাজারতু লিররহমানে মাফি বাতনি শব্দটা আগে বুঝিয়েন কোরআনের আয়াত আল্লাহ বলছেন ইন্নী নাজারতু লিররহমানে মাফি বাতনি আল্লাহ আমি মানত করছি নজর মানছি নিয়ত করছি যেটা তুমি আমার পেটে দিয়েছো এখানে বোঝা গেল যে সন্তান পেটে আসার পরে মানত করেছিল যে আল্লাহ তুমি যে আমার পেটে সন্তানটা দিয়েছো এটাকে আমি কোনো ডাক্তার করব না মাস্টার করব না ব্যারিস্টার করব না ইঞ্জিনিয়ার করব না কালেক্টর করব না কি করব তিনি বলছেন আমি তোমার ঘরের আমি খাদেম তৈরি করব মসজিদের খাদেম তৈরি
করব কোন মসজিদের? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। যেই মসজিদ নিয়ে খুনাখুনি হলো, যেই মসজিদ নিয়ে বিবাদ হলো, ওই মসজিদটা জানেন আপনারা? ওই মসজিদটাই ছিল আমাদের আগে কিবলা। বাইতুল মুকাদ্দাসই আগে কিবলা ছিল। এখন আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি কিনা? তো আগে বাইতুল মুকাদ্দাসের দিকেই মানুষ মুখ করে নামাজ পড়তো। আমার নবীও কিছুদিন নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আমার নবীও কয়েকদিন নামাজ পড়েছেন। একদিন নামাজের অবস্থাতেই আল্লাহ ওহী নাজিল করে দিলেন। কি বলছেন আল্লাহ? ফাওয়াল্লি ওয়াজহাকা। নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে আছেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলে, ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম। ও নবী, তোমার মুখটাকে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। নামাজের অবস্থায় নবীজি কাবার দিকে ফিরে গেলেন। সেই দিন থেকে আমাদের কিবলা হলো কাবা, আমাদের কিবলা হলো বাইতুল্লাহ। তার আগে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ওই ঘরের খাদিমের জন্য নজর মেনে নিলেন, মানত করে নিলেন। আর নবীজি বলছেন, উফে বেনাজরিক, কেউ যদি নজর মানে, তুমি যদি মানত করো, নিয়ত করে নাও, নজর মেনে নাও, নজর পুরা করা লাগবে। নজর বুঝতে পারছে? মানত করে নাও মানে ছেলে বলে না, দুটা লোক প্রধান ইলেকশনে দাঁড়াচ্ছে, একটু বুঝিয়ে দিই। দুটা লোক প্রধান ইলেকশনে দাঁড়াচ্ছে, তো দুজনেই মানত করছে কি? একজন বলছে কি, আল্লাহ দেয় এবার যদি আমি জিতে যাই তো মসজিদের ছাদ করে দেবো, মসজিদের ছাদটা করে দেবো, এটা ভালো কথা। আর আরেকটা যে প্রধান, ও নিয়ে